চারদিকে রবরব উঠেছে স্থানীয় সরকার নির্বাচনের। ইতোমধ্যে প্রধান দলগুলো পছন্দের প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করেছে। কয়েকটি সিটি কর্পোরেশনেও অস্থায়ী প্রশাসক নিয়োগ দিয়ে আলোচনায় সরকারি দল। এমন অবস্থায় আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে এবার নতুন এক রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি। এবারে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, একই সঙ্গে প্রশাসনিক প্রভাব কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জয় পাওয়ার পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার কঠোর বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে ভোটারদের আস্থা ও জনপ্রিয়তাই হবে এই নির্বাচনে জয়ের প্রধান নিয়ামক। সরকারের নির্ভরযোগ্য সূত্র বলছে, আগামী ডিসেম্বরের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন। তবে তফসিল ঘোষণার পর দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগ, সাংগঠনিক ভূমিকা এবং ব্যক্তিগত ইমেজকে গুরুত্ব দেওয়া হবে। তবে মাঠের সমীকরণ বিএনপির জন্য সহজ নয়। দলীয় প্রতীক না থাকায় একই এলাকায় একাধিক প্রভাবশালী নেতা প্রার্থী হতে পারেন। এতে বিদ্রোহী প্রার্থী ও ভোট বিভাজনের ঝুঁকি তৈরি হচ্ছে। অতীতেও জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে নেমেছিলেন, যার প্রভাব পড়েছিল ফলাফলে। স্থানীয় নির্বাচনেও সেই পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করছেন অনেকেই। বিএনপির নেতারা বলছেন, গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় নির্বাচনগুলোতে প্রশাসন ও দলীয় প্রভাবের সংস্কৃতি তৈরি হয়েছিল। এবার সেই ধারা থেকে বেরিয়ে এসে প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। সম্প্রতি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কাউকে প্রশাসনিক সহায়তায় জিতিয়ে আনা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং জনগণের সমর্থন নিয়েই প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। তৃণমূল নেতাদের একটি অংশ মনে করছেন, প্রশাসনিক সুবিধা ছাড়া নির্বাচনে জয়ের বাস্তব অভিজ্ঞতা অনেকেরই নেই। ফলে সাংগঠনিক ঐক্য ধরে রাখা এবং একক প্রার্থী নির্ধারণই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও বিএনপি বলছে, কেন্দ্র থেকে ইতোমধ্যে কোন্দল নিরসনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইতোমধ্যে এনসিপি শতাধিক উপজেলা ও পৌরসভায় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। জামায়াতও অনেক এলাকায় আগাম নির্বাচনী তৎপরতা শুরু করেছে। তৃণমূল বিএনপির কয়েকজন নেতা বলছেন, জামায়াতের আগাম প্রস্তুতি তাদের উপর বাড়তি চাপ তৈরি করছে। এদিকে দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও স্থানীয় পর্যায়ের ক্লিন ইমেজের স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের মাঠে প্রভাব ফেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সামাজিক অবস্থান ও স্থানীয় নেটওয়ার্ক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই এবারের নির্বাচন শুধু রাজনৈতিক দলের নয়, ব্যক্তিগত জনপ্রিয়তারও বড় পরীক্ষা হতে যাচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।